প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আরিফুর শাহিন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। আজকে আমাদের আদা চাষের আরেকটি পর্ব নিয়ে আসলাম। তো আমরা আদা রোপণ করেছিলাম এপ্রিল মাসে। এর মাঝেও আমরা একটা পর্ব দিয়েছি, আর একটা পর্ব আজকে নিয়ে আসলাম। দেখুন যে আমরা এখানে মাত্র 2 টুকরো আদা দিয়েছিলাম। তো সেইখানে আজকে এই জায়গাটায় কতগুলো গাছ হয়েছে আমরা একটু গুণে আপনাদেরকে দেখাচ্ছি। পড়ে যায় তাই আমরা বেঁধে দিয়েছিলাম। এবং এবার সবচেয়ে মজার বিষয়, শুধু জৈব সার দিয়ে আমরা আদা চাষ করেছি, কোনো ধরনের অন্য সার ব্যবহার করিনি। এখানে হয়েছে 1 1 2 3 4 5 6 7 8 9 9 10 11 12 13 14 15 16, এই একটা ছোট 17 18 19 20 21 22 23 24 25 26 27 28, টোটাল আমাদের 28টা গাছ হয়েছে, 2 থেকে 3 টুকরা। এই যে দেখুন, একটা চমৎকার আমাদের একটা গাছ হয়েছে। এই যে এখানে আমাদের এই যে একটা, এর মধ্যে আমরা গত পর্বে দেখিয়েছিলাম যে আমাদের আদা দেখা যাচ্ছিল, তো কিছু মাটি দিয়ে দেওয়া হয়েছে, কোনো সার আমরা দেইনি। এই যে এই একটা ঝাড় দেখুন, এই যে এখানে অনেকগুলো হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। এই যে একটা আর একটা দেখুন, এই এখানে অনেকগুলো হয়েছে, 1 2 3 4 5, মানে আমি গুনলাম না, এখানেও প্রায় 30টার মতো হয়েছে। এই যে এই দেখুন, এই হয়েছে, এই এই যে এই হয়েছে। এইটারটা কিছু মরে গিয়েছে, এই 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 ইটারটা গোড়া পচে কিছু মরে গিয়েছে, এটা ছত্রাকনাশক দিতে হবে, তা না হলে অন্য জায়গায় ছড়াই পড়তে পারে। এইটা হয়তো এই বস্তাটা আমাদের শেষ হয়ে গেছে। এই যে এই দেখুন, এটাও হয়েছে। এই যে এটাও চমৎকার হয়েছে, চমৎকার হয়েছে। এই যে এই একটা আছে, এটা একটু কম হয়েছে, অত বেশি হয়নি। এই যে এটা আমরা টোটাল 18টা বস্তায় করেছি, এইটা একটু কম হয়েছে। এইটা একটু কম হয়েছিল, এখন আবার হচ্ছে, এখন ভালোই হচ্ছে। এরপরে এই একটা বস্তা দেখুন, এটা বেশ ভালো হয়েছে। এই যে এটা ভালো হয়েছে, এটার মধ্যে একটা মরিচ গাছ আছে। এই যে দেখুন, চমৎকার একটা মরিচ পেকে গেছে। হ্যাঁ, এই যে এই হয়েছে। তো আসলে মোদ্দা কথা হচ্ছে যে আমরা যদি আসলে চাষবাস করি তাহলে কিন্তু ভালোই হয়। এবার 18 বস্তায় আমরা প্রায় 18 কেজি আদা পেয়ে যাব। হ্যাঁ, কিংবা তার বেশিও পেতে পারি, কম করে হলো, এবং একদমই কোনো সারের ব্যবহার করা লাগেনি। আপনি যদি চান তো আপনার বাড়ির পিছনে কিংবা ছাদে এগুলো করতে পারেন, একদম ইজি। হ্যাঁ, আমি কোনো ধরনের সার এবং কোনো ধরনের আমরা সময় পাইনি, তাই আমরা কোনো কীটনাশক ব্যবহার করতে পারিনি। ইভেন ছত্রাকনাশকও এখনো একবারও দিতে পারিনি, দেওয়ার কথা ছিল। তো আমরা একবার দেওয়ার চেষ্টা করব। এভাবে যদি আমরা কৃষিতে এগিয়ে আসি, সবাই যদি টেবিল ওয়ার্ক, টকশোর মধ্যে মেতে না থেকে একটু একটু কাজ করি। দেখুন, 18 বস্তাতে আমি 18 কেজি চলে আসবে, আমার অনেক দিনের আমার চাহিদা পূরণ হবে, আমার পরিবারের অনেক মাসের চাহিদা পূরণ হবে। আমি অত কমার্শিয়ালি করিনি, নিজের জন্যই করেছি। এরপর যদি আরো বেশি কেউ করে তাহলে কমার্শিয়ালি সে করতে পারে, 100 বস্তা হলে আরো কমার্শিয়াল করতে পারে। দেখুন, ওই ঝাড়টি আমাদের চমৎকার হয়েছে। এই যে প্রথম আমি যে ঝাড়টি দেখিয়েছি, হ্যাঁ, অনেকগুলো হয়েছে। এই যে শুধু জৈব সার দিয়েছি, জৈব সার বলতে গোবর সার, তারপরে খড়কুটা পচা, এগুলো দিয়েছি। এটাই হয়েছে, এটাই হয়েছে, এটাই হয়েছে, দেখতে চমৎকার লাগে, এটা একদম বাগানের মতো হয়ে গেছে। এই যে এগুলো হয়ে গেছে, এটা আমার বাগান। এখানে এই যে সুপারি গাছের গোড়ায় গোড়ায় আমি দিয়েছি। তো আসলে এর কিছুই লাগেনি। আমি হয়তো ডিসেম্বরে প্রথম সপ্তাহে আমরা এগুলো তুলে ফেলবো। এখন সেপ্টেম্বর হয়ে গেছে, আজকে সেপ্টেম্বরের হচ্ছে আজকে 28শে সেপ্টেম্বর, 13ই আশ্বিন, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। হ্যাঁ, নভেম্বরের শেষ দিকে অথবা ডিসেম্বরের প্রথম দিকে কিন্তু আমরা আদা তুলে ফেলবো এবং আমাদের আপডেট দিব। তো ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে থাকুন। দেখুন, চাষবাস কিছু না, যদি আপনি সার প্রয়োগ ছাড়াও কিন্তু চাষ করা যায়। কিছু জৈব সার দিলেন, হয়তো আপনার উৎপাদন কম হবে কিন্তু উৎপাদন হবে। হ্যাঁ, তো আসলে আমরা টেবিল টক, গল্প গুজব আর সিনেমা দেখে আর বিভিন্ন ধরনের ভিনদেশি চ্যানেল দেখে আমরা সময় কাটাই। আসলে সময় না কাটিয়ে আমরা একটু প্রোডাক্টিভ কাজে মেতে থাকি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।